ওং নমো ভগবতে বাসুদেবায়। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 36। যাই হোক, মাল্যবান তো খুব সুন্দর বুঝালো রাবণকে, কিন্তু রাবণের স্বভাব কেমন? উগ্র স্বভাব, কারো কথা শুনে না, ভালো কথা সহ্য করতে পারলো না। রাবণকে যদি ভালো কথা যতই বলুক সহ্য করতে পারলো না, ক্রোধ হয়ে গেল, রাগ, হ্যাঁ, চোখ লাল, বড় বড় করে দেখছে কি হয়েছে। শত্রুর বলছে, শত্রুর সমর্থনে বলছো, তুমি শত্রুর প্রশংসা করছো? তীব্র বাক্য, তিরস্কার, পুরো দৃষ্টি দেখছে। বলছে রামের নামে ধিক্কার দিতে শুরু করলো। রাম সাধারণ মানুষ, আমার সাথে যুদ্ধে অসমর্থ, কৃপার পাত্র। হচ্ছে আমার মতো বীরের প্রতি আপনি বিদ্বেষ পরায়ণ হয়ে গেছেন, আপনি এখন শত্রুকে সহায়তা করছেন, শীঘ্রই হারাবো, এইভাবে সে বলছে। বলছে কোথায় রাম, কোথায় বীরত্ব প্রদর্শন করতে হবে আমি সেটা ভালো করে জানি, আমি ভয়ও পাই না, আমি সীতাকে ফিরিয়েও দিব না, কোটি কোটি বানরকে হত্যা করব, নত হব না। বলছে সেতু বন্ধন কোনো বড় কাজ না, হ্যাঁ, ওরা একটাও বেঁচে ফিরবে না। বলছে আমি ভেঙে যাব কিন্তু দ্বিখণ্ডিত হব না, যতই যে আমাকে যাই বলুক একটা কথা আমি কারোর শুনবো না। এটা কাদের সাথে মিলছে রে? আমাদের সাথে না? ওই আমরাও ওই রাবণ কোয়ালিটি আছি। যাই হোক, মাল্যবানের লজ্জা হয়ে গেল, উত্তরে কিছু বলতেও পারছে না, হ্যাঁ, নিজ শিবিরে ফিরে গেল। রাবণ এবার সবাইকে বলছে, হ্যাঁ, লঙ্কাকে সুরক্ষিত রাখার নির্দেশ দিচ্ছে, পরামর্শ দিচ্ছে। তো চার ধারের দায়িত্ব ভাগ করে দিচ্ছে। ইন্দ্রজিৎ পশ্চিম দিকে দেখবে, সারণ ও নিজে উত্তর দিকে দেখবে, প্রহস্ত পূর্ব দিকে, মহাপার্শ্ব দক্ষিণে, মধ্যে বিরূপাক্ষ, আর অন্তঃপুরের দিকে এবার রাবণ চলে গেল সকলকে বিদায় জানিয়ে। সব দিকে সবাইকে রেডি করে দিল। এখানে একটা প্রশ্ন আছে, রাবণের সহজাত দোষ কি কি? কি দোষ রে? ভেঙে দুখণ্ডিত হয়ে যাব, তবুও কারো কাছে মাথা নত করব না। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 37। তো বিভীষণের রাবণের পরিকল্পনা এবার বর্ণনা করবে, সব খবর নিচ্ছে। তো অন্যদিকে সমস্ত বানর প্রমুখের সঙ্গে শ্রীরাম কিন্তু পরামর্শ করছে। একদিকে রাবণও পরামর্শ করছে, এদিকে শ্রীরামও পরামর্শ করছে। রাবণকে পরামর্শ নিতে গেলে সে সেটা একটা কথাও শুনছে না, আর শ্রীরাম লোককে বলছে, সমস্ত বানরদেরকে বলছে তোমরা আমাকে বুদ্ধি দাও, আমি ঠিক তাহলে বিচার করতে পারবো। এটাই হলো পার্থক্য, হ্যাঁ, মানে ভগবান আর ওষুধদের মধ্যে, বা ভক্ত আর ওষুধদের মধ্যে। সবাইকে নিচ্ছে, সুগ্রীব, হনুমান, জাম্বুমান, বিভীষণ, অঙ্গদ, লক্ষণ, সুসেন, মহেন্দ্র, দিবিদ, হ্যাঁ, সবার কাছে পরামর্শ দিচ্ছে। তা বলছে যে এই যে লঙ্কা জয় করাটা সহজ হবে না, হ্যাঁ, পূর্বে দেবতা দানব কেউ কিন্তু পারেনি, সকলের পরামর্শ আমি প্রার্থনা করছি। তো বিভীষণ তখন এগিয়ে আসে, এসে বলে আমি আমার গুপ্তচরদেরকে পাঠিয়েছিলাম, তারা সব খোঁজ করে এসছে, তারা ফিরে এসছে। এবার আমার কাছে শুনুন কি কি ওখানে প্রোগ্রাম হয়েছে। বলছে চার ধারে চার প্রমুখ রাক্ষস বীর আছে, প্রহস্ত, ইন্দ্রজিৎ, মহাপার্শ্ব, মহাধর, চার ধারে সাবধানতা সহকারে অবস্থান করছে। বলছে মাঝখানে কি আছে, আমার বিবরণ শুনেন। মাঝখানে আছে বিরূপাক্ষ, হ্যাঁ, সহস্র হাতির শক্তি তার মধ্যে, 10 সহস্র রথ রেডি আছে, 20,000 ঘোড়া রেডি আছে, 1 কোটি রাক্ষস রেডি আছে, আর প্রত্যেক রাক্ষসের সঙ্গে ফের 10 লক্ষ করে পরিবার আছে, মানে কোনো চিন্তা নাই, প্রচুর লোকের, প্রচুর রাক্ষস। বলছে এবার পূর্বে যুদ্ধের কাহিনী কিছু বলছি। একবার কুবেরের সঙ্গে যুদ্ধ হয়েছিল, 60 লক্ষ রাক্ষস গেছিল যুদ্ধ করতে, কুবেরকে হারিয়ে দেয়। তো বলছি এগুলো কথা কেন বলছি, যে আপনাকে আমি ভয়ও দেখাচ্ছি না, আপনি আমার প্রতি রাগও করবেন না। বলার উদ্দেশ্য হচ্ছে আপনি প্ল্যান করেন যে কি করে আপনি রাগটাকে বাড়ান, আপনার মধ্যে যে ক্রোধ সেটাকে বাড়ান। কারণ যুদ্ধ করতে গেলে কি লাগে, একটু ক্রোধ লাগে, না রাগ করলে হাসতে হাসতে মারপিট করতে পারবো কারোর সাথে? পারবো না, ক্রোধ লাগে, ক্রোধটাকে আমি বাড়াতে চাইছি। সব শুনে শুনে শ্রীরাম তখন বলছে ঠিক আছে, নীল যুদ্ধ করবে প্রহস্তের সঙ্গে, অঙ্গদ যুদ্ধ করবে মহাপার্শ্ব আর মহাদরের সঙ্গে, হনুমান যুদ্ধ করবে
পশ্চিম দ্বারে গিয়ে যুদ্ধ করবে, আমি আর লক্ষণ মিলে রাবণের সাথে যুদ্ধ করব। হ্যাঁ, এই রাবণ সবসময় ঋষিদের প্রতি অনিষ্ট করেছে। আর সুগ্রীব আর জাম্বুবান মধ্যভাগে আক্রমণ করবে। নিয়ে এবার শ্রীরাম বলছেন যে আমি একটু সুবেল পর্বতের উপরে যাব। হ্যাঁ, সুবেল পর্বত এখানে পর্বতটা সুন্দর, তার উঁচুতে গেলে এবার লঙ্কাটাকে ভালো করে দেখতে পাবো। হ্যাঁ, নিয়ে বলছে, তো বলছে এই যে যুদ্ধ হবে, এখন চিনতে তো অসুবিধা হবে কোনটা কার দিকে, রাক্ষসদেরকেও চিনা যাবে। তো বলছে মাত্র 60 জন, আমাদের মধ্যে মাত্র 60 জন মানুষের রূপ নিবে, বাকি বানররা কিন্তু হঠাৎ করে মানুষের রূপ নিবে না, তাহলে আমরা বুঝতে পারবো না কে কে। যে রাম, লক্ষণ, বিভীষণ আর বিভীষণের 4 জন অমাত্য, এই 60 জন মানুষের রূপ নিবে, বাকি বানরেরা বানরের মতো থাকবে, আর দুকে রাক্ষস মতো থাকবে, তাহলে ভুল হবে না। হ্যাঁ, মানুষেরা মনুষ্য রূপ ধারণ করবে না, বানরেরা মনুষ্য রূপ ধারণ করবে না, তাদের দেখে চিনতে পারবো, তারা আমাদের দেখে চিনতে পারবে। এবার শ্রীরাম বিশাল সৈন্য নিয়ে যুদ্ধের জন্য অগ্রসর হলেন। কি জন্য? শত্রু বধের ইচ্ছায়। তাহলে একটা প্রশ্ন আছে না, যুদ্ধক্ষেত্রে কে কে মনুষ্য রূপে অবস্থান করবে? কয়জন? কে কে? লক্ষণ, বিভীষণ, আর বিভীষণের 4 জন অমাত্য, মানে ওই অ্যাসিস্ট্যান্ট 4 জন। এবার রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 38। তারপর শ্রীরাম সুবেল পর্বতে রাত্রেবেলায় উঠলেন। হ্যাঁ, বিভীষণকে বললেন উত্তম ভাষায়। হ্যাঁ, উঠলেন, উঠে নির্দেশ দিচ্ছেন, সবাই উঠে গেছে যে সমস্ত রাক্ষসদেরকে বধ করব। সেজন্য উপরে উঠলাম, উপর থেকে ভালো করে আগে লঙ্কাকে দেখে নেব, তাহলে পরিকল্পনাটা ভালো হবে। এখন আমরা দেখছি না, ড্রোন দিয়ে দেখে নিচ্ছি আগে, বা ম্যাপ দিয়ে দেখে নিচ্ছি কোথায় কি আছে। বলছে পাপ্পি রাবণকে দেখবো, ও সীতাকে অপহরণ করেছে, ওর মধ্যে কোনো সদাচার নাই, ভালো কোনো গুণ নাই, ওদের সমস্ত বংশধরদের হত্যা করব। তো শ্রীরাম তখন ধীরে ধীরে ওই পর্বতের উপরে উঠতে লাগলেন, সঙ্গে লক্ষণ, পিছনে সুগ্রীব, বিভীষণ, হনুমান, অঙ্গ, সবাই যাচ্ছে। সর্বত্র বিচরণ, মানে যত সঙ্গে তো মানবরা যাচ্ছে, জাম্বুবান, সুসেন, শতাবলী, পনস, কুমুদ, সবাই যাচ্ছে। হ্যাঁ, এই করে উপরে উঠে সুন্দর লঙ্কাপুরীকে ভালো করে দেখতে লাগলেন, প্রবেশদ্বার। হ্যাঁ, লঙ্কাপুরীকে রাবণ, এই শ্রীরাম তখন দেখতে লাগছে, প্রবেশদ্বার দেখলো, হ্যাঁ, উত্তম প্রাচীর দেখলো, তারপর অনেক রাক্ষস দাঁড়িয়ে আছে, পুরোটা রাক্ষসে পরিপূর্ণ। এদিক থেকে বানররা গর্জন করছে, ওদিক থেকে রাক্ষসরা গর্জন করছে। হ্যাঁ, যে এমন করে দাঁড়িয়ে আছে, মানে দেখে বলছে না রাক্ষসরা একটা প্রাচীর। তো শ্রীরামকে দেখে রাক্ষসদের তখন গর্জন করতে শুরু করেছে। তো তারপর রাম বললো, এরপর রাম বলছে যে আজকে আমরা এই সুবেল পর্বতেই রাত্রি যাপন করব। ওদিকে ভগবান যেহেতু আছেন, চন্দ্র কি করছে? পূর্ণ আলো, মানে ভগবানের দিয়ে দিয়েছে, একদম প্রকাশ করছে, যাতে কোনো দেখতে অসুবিধা না হয়। যাই হোক, এইভাবে চললো রামায়ণ যুদ্ধকাণ্ড সর্গ 39। সকালে শ্রীরাম যখন ঘুম থেকে উঠলেন, তখন আবার সেই লঙ্কাপুরীকে দেখছে। হ্যাঁ, রাত্রেবেলা সেখানে ছিল, সুবেল পর্বত থেকে বানররাও বিস্মিত হয়ে গেল, এত সুন্দর, এত গাছ গাছনি লাগানো আছে, পশু পাখি, চম্ব, অসং, বকুল, শিল, তাল, তমাল, অর্জুন, কদম্ব, তিল, কণিকা, কত কত গাছ লাগানো আছে। ভ্রমরের বিচরণ করছে, কোকিল কুহুতান করছে, কুকুর পাখি চিৎকার করছে, বিভিন্ন কোলাবল সারসের আওয়াজ পাচ্ছে। তো বীর বানর যোদ্ধাদের লঙ্কাপুরীর দিকে বা শুরু করেছে, বানররা কিন্তু হাঁটা শুরু করে দিয়েছে ধীরে ধীরে, সৈন্য সমেত। হচ্ছে পৃথিবী কম্পন হচ্ছে, মানে এত সৈন্য, কোটি কোটি সৈন্য, তো বানর সৈন্য, তাদেরকে দেখে বন্যপ্রাণীরা পালন করছে, গর্জন করতে করতে আছে। তো উপর থেকে রাম তখন অনেক প্রসাদ সম্পূর্ণ লঙ্কাপুরীকে দেখতে শুরু করলো। কত বড়? 20 যোজন গুণিত 10 যোজন নগর শোভা পাচ্ছে। সেখানে অনেক উদ্যান আছে, কানন আছে, পুষ্পবন আছে। হচ্ছে এই সমস্ত কিছু কোথায়? রাবণের যেটা লঙ্কা, সেটা হচ্ছে ত্রিকূট পর্বতের উপরে এই রাবণের এই রাজপ্রাসাদ, রাজধানীটা আছে। আরোহণ করা কঠিন,
মানে এত উঁচুতে আছে যে পাখিরাও ঠিক মতো যেতে পারে না রাবণের ওখানে। হ্যাঁ, রাবণের চৈত্র প্রসাদ দেখলেন, যেখানে রাবণ যজ্ঞ করে। হ্যাঁ, সব দেখে টেকে সেখানে বিমানও আছে, অনেক অলঙ্কৃত আছে, সবকিছু সুন্দর সাজানো আছে। উপর থেকে নিজ সৈন্যদেরও দেখলেন, যারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। অধিকার তো দেখছে, আর নিজের দিকটাও দেখছে, যারা আগে আস্তে আস্তে এগিয়ে আসছে। আজকে শেষ রামায়ণ যুদ্ধকাণ্ড, স্বর্গ 40। একটু যুদ্ধ হবে, হ্যাঁ, ছোট্ট যুদ্ধ। তো সুগ্রীব আর রাবণ একটু মল্ল যুদ্ধ হবে। মল্ল যুদ্ধ জানিস তো কেমন হয়? এরপর শ্রীরাম সুগ্রীব সহ সুবেল পর্বতে একদম শিখরে উঠলো, একদম উপরে উঠে বিশ্বকর্মা নির্মিত লঙ্কাপুরীকে পুনরায় দেখছে। রাক্ষসরাজ রাবণকে দেখলো, গায়ে রক্তচন্দন লাপা আছে, মস্তকে বিজয় ছত্র, বস্ত্র স্বর্ণ দিয়ে সোনার কাপড়, বিভিন্ন অলঙ্কার তো আছেই, নীল মেঘের মতো স্বর্ণমণ্ডিত বস্ত্র, বক্ষে অনেক আঘাতের চিহ্ন, মানে অনেক তো যুদ্ধ করেছে। তো পাশে ছিল কে? রামের পাশে কে ছিল? সুগ্রীব। ও হঠাৎ এখান থেকে লাফিয়ে একদম রাবণের কাছে লাফিয়ে চলে গেছে, বলেনি, কিচ্ছু বলেনি, একদম লাফিয়ে চলে গেছে, গিয়ে পরিচয় দিচ্ছে, মানে কোনো কথাই নাই, কোথায় যুদ্ধ পরে শুরু হবে, গিয়ে চলে এসছে, মানে পরিচয় প্রদান করছে, মানে কঠোর বাক্য, মানে যাতা কথা বলতে শুরু করেছে, যে আমাকে চিনো, আমি রামের সখা ও দাস, হ্যাঁ, আজ তোমার মুক্তি নাই, তোমাকে ছাড়বো না। নিয়ে আগে কি করেছে, মাথায় মুকুট ধরে ফেলে দিয়েছে ওকে, হ্যাঁ, নিয়ে আগে তর্কাতর্কি, আঘাত করছে, কুনুই দিয়ে আঘাত করছে, দুজনে শুরু করে দিয়েছে মারপিট। রাবণও তো সবসময় রেডি থাকে, মুস্তাঘাত থাপ্পড় মারছে, মুকুটটা মাটিতে ফেলে দিয়েছে, একে অপরকে মাটিতে ফেলছে, আবার দুজনে উঠছে, মানে ধাক্কা ধাক্কি, মানে লাথালাথি সব শুরু হয়ে গেছে। কখনো একে অপরকে ধরছে, উভয় নিজের যুদ্ধ বল মানে দেখাচ্ছে, হ্যাঁ, পরস্পরকে আঘাত করছে। আর এই যুদ্ধ করতে করতে, মল্ল যুদ্ধ তো, দুজনে ঘেমে গেছে, রক্তাক্ত হয়ে গেছে। তো দ্বন্দ্বযুদ্ধে এবার কি হচ্ছে, এবার নিজের পজিশন দেখাচ্ছে। দ্বন্দ্বযুদ্ধ ওই টিভিতে দেখলে দেখে নিবি, এইসব এপিসোড দেখা গেছে খুব সুন্দর করে, কখনো লাফাচ্ছে, কখনো এগিয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে, কখনো ডান দিকে সরছে, বাম দিকে সরছে, শরীর ঝুঁকিয়ে নিচ্ছে, হ্যাঁ, কখনো দৌড়িয়ে আসছে, কখনো স্লো হয়ে যাচ্ছে। তো দুজনেই যুদ্ধে একদম শ্রেষ্ঠ, মল্ল যুদ্ধে বিশারদ, তো একে অপরকে আক্রমণ করছে। এবার রাবণ না ভাবতে পারেনি হঠাৎ করে কেউ এসে যুদ্ধ করবে, তো একটু যখন ভেবেছে, আরে দাঁড়া, এখন আমাকে তাহলে মায়া শক্তি প্রদর্শন করতে হবে, তো রাবণ তখন ওই মায়া শক্তিকে প্রদর্শন করার চেষ্টা শুরু করেছে, এবার মায়া দেবো, মায়া দিয়ে সুগ্রীবকে মারবো। আর সুগ্রীব কিন্তু বুঝে নিয়েছে যে এখন নর্মাল যুদ্ধ করবে না, এখনো মায়া দিয়ে যুদ্ধ করবে। সুগ্রীব আবার ওখান থেকে লাফিয়ে রামের পাশে চলে এসছে, আর রাবণ ঠকে গেছে, আর তো যুদ্ধ করতে পারছে না। তো শ্রীরাম পাশে এসে দাঁড়ালো, আর শ্রীরামের তখন খুব আনন্দ নিয়ে মানে অভিবাদন দিচ্ছে। তো এই যে সুগ্রীব হঠাৎ করে না বলে চলে গেল, গিয়ে রাবণকে দুমদাম করে মেরে চলে আসলো। তো এখান থেকে আমরা কিছু কি শিক্ষা পাচ্ছি? হ্যাঁ, এরকম এরকম আমাদের কি করতে হবে, উৎসাহ প্রচারের ক্ষেত্রে লাগাতে হবে, ভগবানের বাণীর প্রচারে। হঠাৎ কোথাও গিয়ে প্রচার করলাম, দুটো বুক ডিস্ট্রিবিউশন করলাম, তোরা যদি বলিস তোদেরকে বই এনে দিব, প্রচার করবি, হ্যাঁ, প্রয়োজনে বুঝাতে হবে, কখনো শাস্ত্রের মাধ্যমে আমাদেরকে বুঝাতে হবে, আমরা তো আর অস্ত্র ধরতে পারি না। যাই হোক, এখানে একটা প্রশ্ন আছে, রাবণের কাছে সুগ্রীব নিজেকে কি বলে পরিচয় দেয়? হ্যাঁ, বলছে লোকসমূহের প্রভু ভগবান শ্রীরাম, শ্রীরামের আমি সখা ও দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি